আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আমরা চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আজ আমরা চলে এসেছি রঙ্গন বগুড়া শহরে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন ভাবে নতুন সাজে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নিয়ে। তো এখানে উপস্থিত দেখতেছেন আমাদের রেহেনা মুর্তজা ম্যাম, আছেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরের অনার রঙ্গন, আছেন রোসার্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের অনার শ্যামলী আপু, আমাদের প্রেসিডেন্ট বগুড়া জেলার প্রেসিডেন্ট, আর আমি খুলনার প্রেসিডেন্ট শ্যামলী আসি এবং যশোর কুষ্টিয়ার প্রেসিডেন্ট রেহেনা মুর্তজা। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস, রোসার্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী 100 রেসিপি ষষ্ঠ খণ্ড হাসিনা আপুর পক্ষ থেকে সবাইকে স্বাগত। তা আপু, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা বগুড়া শহরে এসে আসলে খুবই ভালো লাগতেছে এবং পার্টিসিপেটদের দেখে আরো ভালো লাগছে। কি বলেন ম্যাম? আমারও একই কথা। জাজমেন্ট আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু বগুড়াতে আমার এই প্রথম আসা। তার আগেই আমার ধন্যবাদ দেওয়া এই জন্য যে আমি অতর্কিতভাবে একটা পোস্ট পেয়েছি, আমি এটা জানতাম না। ধন্যবাদ সকলকে। আর এর জন্য আমি আমার কাছে যারা পার্টিসিপেন্ট আছে ওনাদের সাথে কথা বলে এবং ওনারা কি করতে চাচ্ছে, ওনাদের আঞ্চলিক কিছু খাবার নিয়ে ওনারা কাজ করবে, এগুলো আমার কাছে খুব মজারই মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে ওনারা শেষ পর্যন্ত অনেক ভালো কিছু করবে। হয়তো এটা আজকে বগুড়ার ভিতরে সীমাবদ্ধ আছে, আমরা চাই যে এই ওনাদের এই সীমানাটা যেন সারা বাংলাদেশে বা সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। তো সেই সহযোগিতায় আপনারাও আমাদের সাথে থাকবেন। এখন যেহেতু প্রথমে আমরা এইটুকু বলেই আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি দর্শক আপনাদের এই প্রোগ্রাম সম্পর্কে ছোট্ট একটু ধারণা দিতে যাচ্ছি। আমাদের এখানে আমরা যে সাবজেক্টগুলির উপর জাজমেন্টটা করব সেটা আমরা আমাদের ভিতরেই রাখছি। এরা যারা পার্টিসিপেট আছে তারা তাদের মতো করে রান্না করবেন, আমরা টেস্ট করব এবং আমরা তাদের মার্কিং করব। পরবর্তীতে আমরা তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমাদের প্রথম যে রাঁধুনি উনি চলে এসেছেন, স্টুডিওতেই আছেন, আমরা তার সঙ্গে করছি। আপু, আপনার নামটা বলেন। আমার নাম দিলওয়ারা বেগম মুন্নি, আমি বগুড়া সদরে। আমি এখানে রোচার্সে শ্যামলী আপার অনারে এসেছি। উনি অনেক একজন ভালো মানুষ। আমাকে ওনার সঙ্গে এবার সেকেন্ড টাইম দেখা। উনি 25 জনের মধ্যে থেকে আমাকে নির্বাচন করেছেন, এর জন্য আমি অনেক কৃতজ্ঞ ওনার কাছে। আলহামদুলিল্লাহ। আমার পেজের নাম ইফতিস কিচেন। আমি খাবার নিয়ে কাজ করি। আমার মশলার একটা পেজে আমি মশলা নিয়ে কাজ করি এবং আমার একটা ফুড কর্নার আছে। বড় উদ্যোক্তা আমাদের মধ্যে। হ্যাঁ, তো আপু আমরা দেরি না করি, আমরা আপনার করে দেখাচ্ছি। আজকে আমি করে দেখাবো আমরা দিয়ে ডিমের কারি। আচ্ছা আপু, তাহলে আপনি শুরু করেন। হ্যাঁ, যেহেতু আমরা একটু জাজমেন্টে থাকবো, আমরা আমাদের জিনিসগুলো জাস্ট আমরা আপনার সঙ্গে আর কোনো কথা বাড়াবো না। আপনার কি কি উপকরণ লাগছে এখন তো দেখে নিন। আসসালামু আলাইকুম। আমি আজকে করবো আমরা দিয়ে ডিম কারি। আমরা সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে, তারপরে ডিম সিদ্ধ করে ভেজে রেখেছি। তার সঙ্গে থাকছে পেঁয়াজ, বেরেস্তা, লবণ, আদা রসুনের পেস্ট, চিনি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ পাতা থাকছে। আর লাগছে নারকেল দুধ, ধনা গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সয়াবিন তেল এবং ঘি। আর লাগছে বেরেস্তার পেস্ট। দেখে নিন। তো আপু শুরু করেন। এই পদ্ধতি আমরা কি করবো? প্রথমে আমরা তেল এক কাপ তেল দিই। কেমন লাগছে অভিজ্ঞতা? আসলে রমান আমার কাছে খুবই খুবই ভালো লাগছে যে আমি
অন্য কোনো বিভাগে এসেছি এবং রঙ্গন রাঁধুনির রান্নাঘরে এবং নতুন ভাবে এবং নতুন রূপে নতুন রূপে আর এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এটা সবকিছুর মুখ থাকে। এরপরে আমি ঘি দিয়ে দিব। আচ্ছা, ঘি কেন দিচ্ছি আমরা? ফ্লেভারটা মানে স্বাদ বা টেস্ট বাড়ানোর জন্য। কতখানি ঘি দিলাম আমরা? 1 চা চামচ। আচ্ছা, এটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আচ্ছা, আমরাটা একটু সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আমরাটা একটু সামান্য লবণ দিয়ে আমরা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। ডিমটা তো আমরা হ্যাঁ, ডিমটা আমরা সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি। আপু, তোমার হচ্ছে এখন তো খুবই ব্যস্ত, এত ব্যস্তর মধ্যে তুমি আমাকে সময় দিয়েছো, এইটা মানে আমি কি বলবো, অনেক ধন্য হয়ে যাচ্ছি যে তুমি এত টক নোটিসে খুলনা থেকে তুমি চলে এসেছো। আর রেনা আপার কথা কি বলবো, সে তো যশোর থেকে চলে এসেছে। এখানে 2 কাপ পেঁয়াজ আছে, আমি পেঁয়াজটা দিয়ে দিব। পুরো 2 কাপ? আসলে কেমন রেনা আপুরা মা তো আসলে উনি অনেক বড় আমাদের থেকে 7টা বছর ওখানে আমি ট্রেনার ডাক্তার আমি গাড়ি ডাক্তার গিয়েছি। আর বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু ম্যামের একটা ট্রেনিং যায়। তো সেই ম্যাম এসছেন আমাদের এখানে জাজমেন্টের জন্য, এটাও কিন্তু আমাদের একদম। আর আমি বলবো যে হ্যাঁ, আমি তো সবসময় ব্যস্ত থাকি, রঙ্গন খুব ভালোই জানে কম বেশি। তো রঙ্গন যখন আমাকে কিছু বলে না, আমি তখন মানে ওপর খুব রাগ হয় আমার মনে হয় তো ওকে আমি মারিয়ে ধরলি। থাকলে ভালোবাসার মধ্যে মার, রাগ, অভিমান থাকবে। হ্যাঁ, তারপরেও আমি না আসতে পারি না। হ্যাঁ, ও যতক্ষণ বলে আমাকে যে না আপু তুমি একটু না বলতে পারি না, আমার সব রাগ অভিমান সব ভুলে যায়। হ্যাঁ, ভুলে চলে আসে। তো অ্যাকচুয়ালি দর্শক, আমার কিন্তু অনেক মানে ব্যস্ত আছে, আমার অনেক কাজ আমি যেগুলি পেন্ডিং রেখে এসেছি, যার জন্য আমাদের এখানে কম্পিটিশনটা 2 দিন হবে। 2 দিনে আল্লাহ করে ভালোভাবে প্রোগ্রামটা শেষ করে যেতে পারলে ইনশাল্লাহ। আচ্ছা আপু, আমরা পেঁয়াজটা কিভাবে ভাজবো, মানে কি ব্রাউন করে ফেলবো? হ্যাঁ, একটু ব্রাউন করব, যখন স্মেল আসবে বা ব্রাউন কালার হবে, তারপরে আমরা পরে ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিব আস্তে আস্তে। আমরা তাহলে এই পর্যায়ে একটু বিরতি নিই, 10 মিনিটের পর ফেরত আসছি, তাই না? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই আমরা আবারও ফিরে আসবো রঙ্গন রাঁধুনির রান্নাঘরে। ততক্ষণ পর্যন্ত দর্শক আপনারা সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনির রান্নাঘরে রঙ্গনের সঙ্গে। রঙ্গন, হ্যাঁ আপু, তো এরপরে এবার দিব আদা রসুনের পেস্ট 2 চামচ। এটা কি আদা রসুন কি একসঙ্গে? হ্যাঁ, কতখানি দিলাম আমরা? 2 চামচ, মানে 2 চামচ। একটু ভুনে নিব। আমরা পেঁয়াজটা দিয়েছি 2 চামচ, 2 কাপ। জি জি, হ্যাঁ, পেঁয়াজ 2 কাপ দিলাম। দর্শক ভালোভাবে দেখে নেন, একটু পানি দিয়ে নিলাম। অনেক মজা হবে আমার দেখে, যেটা মনে হচ্ছে কি বলি সঙ্গল। একদম। আর আনকমন একটা রেসিপি, ডিমের আমড়ার টক। হ্যাঁ, আমি আমড়ার টক খেতে পারি, ডিম দিয়ে আমড়ার টক খাই না। এরপরে হাফ চা চামচ হলুদের গুঁড়া, চুনান, হ্যাঁ, মরিচের গুঁড়া, ধনার গুঁড়া, একটু সামান্য জিরা দিলেন, হলুদের গুঁড়া দিলেন, ধনের গুঁড়া, কিন্তু জিরার গুঁড়াটা আমরা একটু অল্প দিব, অল্প আছে, মানে হাফ চা চামচের থেকেও আরেকটু অল্প দিব, কারণ জিরা আমরা পরবর্তীতে আরো ব্যবহার করবো। গুঁড়াটি আবার ব্যবহার করবো পরে। হ্যাঁ, এটা আমরা কি কষাবো?
এটা আপনার 2 থেকে 3 মিনিট কষালেই হয়ে যাবে। শুধু মশলার যে ফ্লেভারটা ওইটা কাঁচাটা চলে গেলে আচ্ছা, আপনার এই যাত্রাটা কত সাল থেকে শুরু? আমি 2023 থেকে যাত্রা শুরু করেছি। এটার অনুপ্রেরণা কি ছিল? আমি আসলে রান্না করতে খুব ভালোবাসি। বাসায় মেহমান আসা থেকে শুরু করে আপনার হলো কোথাও রান্না কেউ আসলে পারে বিভিন্ন রকমের রান্না খাওয়াতে ভালোবাসি। এই কারণে হলো যাত্রাটা ওইখান থেকে শুরু। আচ্ছা, বিয়ের পরে কোনো মজাদার ঘটনা আছে বা খারাপ ঘটনা আছে প্রথমটা? হ্যাঁ আছে, এই জন্য আছে আমি রান্না করি, মানে রান্না করতে ভালোবাসি বিধায় আমার শ্বশুর বাড়ির লোকেরা আমি যখন প্রেগনেন্ট, হ্যাঁ আমি যখন মার বাসায় চলে আসবো সেদিনও 30 থেকে 35 জন মানুষকে আমি নিজের হাতে খাওয়াই দাওয়াই তারপরে আমি চলে আসি। একদম লাস্ট 2 দিন আগে। হ্যাঁ, বাবু হওয়ার 2 দিন আগে। হ্যাঁ, 2 দিন আগে। হ্যাঁ। ও আল্লাহ, এর নামই হচ্ছে শ্বশুর বাড়ি। হ্যাঁ, আর এর নামই হচ্ছে রাধুনি। রাধুনি, রাইট। এর মধ্যে আমরা মানে ছোট এলাচ, তেজপাতা, দারচিনি দিয়েছি। আচ্ছা, এটা কোনো পরিমাণ আছে? হ্যাঁ, দুটো আপনার এলাচ, একটা তেজপাতা, এইটুকু এক টুকরো দারচিনি। এরপর থেকে আমরা কি করবো? একটু রাখার পরে আমি লবণ দিব পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিব। আমি খুব এক্সাইটেড আপু, ডিম আমরা চপ। তুমি কি এক্সাইটেড? অবভিয়াসলি এক্সাইটেড। কি বলিস? এবার আমরা দিয়ে দিচ্ছি আমরা, মানে আমরা টক। হ্যাঁ, আর এই টক থাকলে ভাত খেতে মনে হয় না কিছু লাগে না। জি, এটা না আমার এত বেশি পছন্দ করে। ওই তো কোরমা জাতীয় মিষ্টি জাতীয় জিনিসটা ভালো লাগে তো। মানে ও এইগুলো পাইলে মনে হয় তো অনেক কিছু পেয়ে গেছে, মাংস তার লাগবে না। আচ্ছা, এটা আমরা কতক্ষণ কষাবো এভাবে? আমরা একটু 2-3 মিনিট কষাবো, বেশি রাখবো না। যেহেতু আমি এটা সিদ্ধ করে নিয়েছি বেশিক্ষণ লাগবে না আমাকে। কিভাবে কষাচ্ছি সেটা আপনাদের দেখে নিন, তারপর ছোট বিটের পর আবারও চলে আসছি রঙ্গন রাজধানী রান্নাঘরে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাজধানী রান্নাঘরে। তো রঙ্গন আমাদের তো মনে হয় রান্না চলছে, এর মধ্যে কিরেন আমাদের এক মনে হয় এটা আসলে ভালো হয়। সেনা আপা শোনেন তো, আমাদের এখানে কিন্তু ম্যাম জাজমেন্টে আছেন যে তিনি পর্যবেক্ষণ করার জন্য নির্বাচিত এসেছেন। আচ্ছা, ওই একটু পার্টিসিপেন্টের সাথে কথা বলেছি। তো আমি বলতে চাচ্ছি যে আপনি যে আমরা একটা আলাদা ধরনের একটা রান্না করছেন, সেখানে আপনি কি কি মশলা অ্যাপ্লাই করেছেন? আপু, এটা খুব সাধারণ মশলা দিয়ে আমি রান্না করি, বা আছে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমরা 1/2 চা চামচ করে দিয়েছি। শুধুমাত্র জিরার গুঁড়াটা আমরা 1/2 চা চামচের থেকেও একটু কম দিয়েছি, যেন জিরার গুঁড়াটা আবার পরবর্তীতে আবার ব্যবহার করব নাকি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এরপরে আর কি দিবেন? এর মধ্যে আমি ডিম অ্যাড করব। তারপর ডিমটা 2 মিনিট রাখার পরে আমি হলো নারকেলের দুধটা দিব। এটা কি খাঁটি নারকেলের দুধ যেটা বের? জি জি, ওটা দিব। দেওয়ার পর কিছুক্ষণ রাখার পরে আমি ওর মধ্যে চিনি দিব। দেওয়ার পরে চিনি দিয়ে কিছুক্ষণ দমে রাখার পরে বেরেস্তা দিয়ে আমি নেমে ফেলবো। এটা আমরা কি জন্য খাবো, মানে কিসের সাথে খাবো? এইটা আমরা পরোটা দিয়েও খেতে পারি, সাদা পোলাওয়ের সঙ্গে খেতে পারি, ইভেন ভাতের সঙ্গে খেতে পারি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি আবার আসবো একটু পরে আপনাদের কাছে। জি আপু। ওকে আপু, তুমি তোমার আসনে বসো, আমরা আবার আসবো। ধন্যবাদ। এখন আবার খুলবো আমরা। আর আমাদের এটা লাগবে না। হ্যাঁ, রান্না করেন সঙ্গে সঙ্গে আমি কিছু আচ্ছা এর মধ্যে জি আপু
আপনি কি কোথাও থেকে কোনো শেফ করেছেন নাকি এমনি আপনি নিজে থেকে রান্না? আমি নিজে থেকে রান্না করছি। আমি ছোটবেলায় আমার ক্লাস 6-এ যখন আমি তুমি রান্নাটা দেখো, আমি একটু আস্তে দেখে বলতে হবে। হ্যাঁ ক্লাস 6-এ তখন আমি আমার আম্মা খুব অসুস্থ হয়ে যায়, তো মূলত তখন থেকে আমার রান্নাটা শুরু। আর রান্নাটা মোটামুটি আমি অনেক বছর ধরেই করি। তাহলে আপনি নিজ থেকে করেন, আপনি কোনো শেফ কোর্স করেন নাই? না কমান্ডোকালীন কোনো ওয়ার্কশপ করছেন? না আমি ওয়ার্কশপও অ্যাটেন্ড করেন নাই? না, এটা মানে শ্যামলী আপু আমাকে একটা সুযোগ দিয়েছে। হ্যাঁ তো আমি সুযোগ পেয়ে আসলে জিনিসটা লুফে নিয়েছি। হ্যাঁ এরকম সুযোগ তো সবার জীবনে হয়তো বা আসে না। আমরা সাধারণ যারা নারী উদ্যোক্তা হয়তো হতে পারি নারীর উদ্যোক্তা, কিন্তু প্ল্যাটফর্মগুলো আমাদের আসলে অপরিচিত। আমরা প্ল্যাটফর্ম পাই না সহজে, যে কোথায় গেলে আমরা প্ল্যাটফর্মটা পাবো। এটাই আপু, এর মধ্যে আমরা এই মশলাটা, আচ্ছা এই মশলাটা আমি দেখি। এটা হলো বেরেস্তা, আমরা পেস্ট করে নিয়েছি। আপনি কি আপু হাইজিন সম্পর্কে কিছু জানেন? জি আপু। কারণ আমরা রান্না করতে গেলে তো আমাদের অনেক কিছু মেনটেন করতে। জি আপু এই পর্যায়ে আমরা একটু আমাদের বগুড়া জোনের যে প্রেসিডেন্ট শ্যামলী আপুকে একটু ডেকে নিয়ে একটু দেখে যান। অ্যাকচুয়ালি দর্শক আমি বলবো বগুড়া জোনের প্রেসিডেন্ট ওয়ানলি সেটা না, আজকে কিন্তু উনি জাজমেন্টও আছে। তো রান্না চলাকালীন সময় তারা তো অবভিয়াসলি আসবেন, দেখবেন এবং তারা মার্কেট নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। রেহেনা মতো যেমন আগে চলে গেলেন, এবার আসতে শ্যামলী আপু। আপু চা আপু আপু কেমন লাগছে এটা? ভালো মিলবে। আমাদের রাঁধুনির রান্নার পরিবেশ এবং তার কেটে কেমন? সেটা তো আমরা পরে মাকে নিয়ে বুঝতে পারবো কেমন লাগছে। অবশ্যই ভালো লাগছে। আমি প্রথমে বলেছি যে নামেই আমি এক্সাইটেড, তো সেটা তো আসলে একটা ব্যাপার, অনেক বড় একটা ফ্যাক্টর। তাতে রান্নার ক্ষেত্রে আসলে আমরা অনেক কিছুই লক্ষ্য করি। যখন আমরা নিজেরা অ্যাসেসমেন্টে বসি তখন আমরা আসলে অনেক কিছুই লক্ষ্য করতে হয় আমাদের। শুধু রান্নাটা ফ্যাক্টর না, অনেক কিছুই ফ্যাক্টর থাকে সেখানে। এটাকে আপনি বেরেস্তা করে নিয়ে এসছেন? জি আপু, সেখানে আনছিলাম, আবার নতুন করে করেছি, ওইটা ফ্লেভারটা হয়তো বা কম আসবে এই জন্য। নতুন করে ফ্লেভার করতে হচ্ছে। জি আচ্ছা এই রান্নাটা আমরা দিয়ে দিই, এটা কি আপনি আপনার দেশের বাড়ি? আমি মূলত বগুড়ার মেয়ে। বগুড়ার সব স্থায়ী ভাষা বলেন, বর্তমান ভাষা বলেন, সব বগুড়াতেই। আমার বড় বোনের বিয়ে হয় যশোরে, তো 2000-এ। তো আমার বড় আপু যখন আমাদের বাসায় আসে, তো তখন আমরা একটা নতুন খাবার খাই, সেটা হচ্ছে আমরা দিয়ে ডিম। তো মূলত তারপর খাওয়ার পর থেকে আমরা দেখলাম যে খাবারটা আসলে অনেক টেস্টি। হ্যাঁ ওখান থেকে আমরা মানে খাওয়া শুরু। আমরা একটা ভালো হয়েছে যশোরে যেহেতু আপনার বোনের বিয়েটা হয়েছে, দ্যাটস ওয়াই। কারণ আমি নিজেও বগুড়ার মেয়ে, কিন্তু কখনো আমি আসলে এই চেষ্টা আমার জানা ছিল না। আমি নিজে চিন্তা করতেছিলাম যখন ওরা বলতেছিলেন যে বগুড়ার কিছু স্পেশাল রান্না। হ্যাঁ তো যখন আমরা দিন আমি মনে মনে চিন্তা এটা তো আমাদের খুলনার। আপনারা জানেন, বাট আমি এটাও জানতাম না। জানি যে এটা আমাদের খুলনার। এটা আমাদের কমপ্লিট। এটা শেষের পথে আর একটু বাকি আছে। হ্যাঁ এটা প্রিপারেশন টাইম কতক্ষণ লাগলো স্যার? আমার আধা ঘন্টা লেগেছে। ডিমটা আর ডিমটা বয়লিং করা, আর এটা ছাড়া আমার জাস্ট কষাইতে আমাকে আধা ঘন্টা সময়ের মধ্যে হয়ে যায়। আমরাটাকে আপনি সিদ্ধ করে নিয়েছেন? হ্যাঁ আমি আমরাটাকে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমরা চিনি অ্যাড করছি। আচ্ছা চিনি কেন অ্যাড করছি বলেন তো? আমরাটা আমাদের টক, হ্যাঁ এই টকটাকে একটু ব্যালেন্স আনার জন্য আমরা চিনি ব্যবহার করব। আচ্ছা আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি। আপনার বাসায় হঠাৎ করে হ্যাঁ দুজন চলে আসলো, হ্যাঁ জি,
এখন বাসায় আপনার চিকেন দুটো বেস্ট পিস আছে, আপনি তাদেরকে কি করে আপ্যায়ন করবেন? এই দুটো চিকেন বেস্ট পিস দিয়ে চিকেন পিস দিয়ে আমি কি করে তাদের তাদেরকে আপ্যায়ন আপ্যায়ন করব? করবেন। তো আর কিছু নাই পরে তাদের কি করে আপ্যায়ন করবেন? আগে আমাকে মেনশন করতে হবে যে ওনারা কোন সময়টা এসেছে, লাঞ্চ সময়। তাহলে আমাকে সেটা দিয়ে কারি করতে হবে। আমি দুপুরবেলা তাকে ফ্রাই করে খাওয়াইতে পারবো না। হ্যাঁ, তাকে আমি কোনো একটা যদি আমার বাসায় সাদা ভাত হয়, সেখানে আমি তাকে কোনো একটা ডিফারেন্ট ভাবে মাংসটা প্রসেস করে কারি করব। সেটা যে কোনো ঝাল কারি হোক বা কোরমা কারি হোক, এরকম করে দিই। আর উনি যদি বিকালে আসেন, তাহলে আমি ওটা ফ্রাই করার চিন্তা ভাবনা করবো। ওকে, শ্যামলী আপু কিছু জিজ্ঞেস করতে আসছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম মানে সুন্দর করে উনি যে অ্যান্সারটা দিয়েছে, অ্যান্সারটা আসলে ভালো লেগেছে। মানে রিপিট করছি পরিসময়টা সময়ের উপর, সেই হিসেবে আসলে আমি ওনাকে বলছি নাচ পাটি না হয়তো বা আপু, আমি এখানে কি একটু করে টেস্ট করে দেখতে পারি? কিভাবে টেস্ট করার নিয়ম সেটা আপনিই ভালো জানেন। এই তো আমরা দেখতে চাই। আমরা তো বলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো এদের উপরেই আপনাকে আচ্ছা করবো। আপনার সবকিছুর উপরে জানা হবে, শুধু আপনার খাবারের উপর না। হ্যাঁ, বা আপনাকে দেখে না, আপনার খাবার, আপনার টেস্ট, আপনার সবকিছু। আচ্ছা ঠিক আছে। আপনার আমার বিশ্বাস, আমার তার টেস্ট করতে হবে না। আমি কোনোদিন আমার খাবার টেস্ট করি নাই। আমাদের সঙ্গে আবার চলে আসছেন রেহেনা মমতাজ ম্যাম, আরেকবার দেখার জন্য যে উনি লাস্ট ফিনিশিং কি করতেছে, কেমন কি দরকার। হ্যাঁ, আমার মনে হচ্ছে একটু সামান্য চিনি লাগবে ত্বকের ব্যালেন্সটা আসার জন্য। আবার একটু লবণ। হ্যাঁ, আমার মনে হয় একটু ত্বকের ব্যালেন্সটা আনার জন্য ওটা লাগবে। আমাদের এই যে নামে করতে হবে। হ্যাঁ, একটু নামাই ফেলবো আমি। তো দর্শক, এটা কিভাবে লুকস হলো সেটা এখন তো দেখে নিন, প্লেটিং দেখে নিন এবং প্রস্তুত প্রণালী দেখে নিন, এবং যেটা টেস্টিং করবো, যেখানে আমরা 4 জন মিলে ফুড টেস্ট করে মার্কিং করবো। তো সবাই সাথেই থাকবেন। আপনারা কি কিছু আর বলবেন? আমরা আচ্ছা, সবাই সাথেই থাকবেন। দর্শক, আমরা চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে টেস্টিং পর্বে। তো আমাদের যে ছিলেন আপু, চলে আসেন মনে আপু। অরিজিনাল নাকি অরিজিনাল? এবং পরিষ্কার প্লিজ। থ্যাংক ইউ। টেস্ট করে কি বলে? হ্যাঁ, আচ্ছা, আমি শুনছি জিনিসটা। আমি যদি জানতাম না এটা খুলনার দিকটা রান্না, তবে এটা আমার বগুড়া রান্নার না, এটা আমি আসলে কনফার্ম ছিলাম। আমি একটু বলি যে আপনি একটা গেম নিয়ে গ্রেভি নেন, দিয়ে এটা আপনি মাত্র আমাদের 3 জনকে দিয়ে আসলে I think it will be better. গ্রেভি না হলে তো না, আপু আমার কবে আমি জানি। আবার করো, আবার টেস্ট করো, সমস্যা নাই। এখন দেখছি কতটা গ্রেভি, কোনো টেনশন নেই আমার। আচ্ছা, আমরা আসলে এখানে দেখবো যে আমাদের কিভাবে হয়েছিল। আমরা 4 জন যে আছি, 4 জনকে কিভাবে দিচ্ছি। আমি আমার আপনার ডিমটা আছে, সমস্যা নেই। আমরা 4 জনকে ধরে নিচ্ছি। আচ্ছা, আমরাটা আমার মনে হয়
কাটাটা দুষ্কর। হ্যাঁ, আমড়াটা আমরাটা থাক সবাই একটা কিছু করে নেন। একটু চেষ্টা করলে বুঝতে পারবো যে এটা কেমন হয়েছে। আর লাগবে না ম্যাম, এটা বুঝতে পারবো। একটু না স্কুল আছে ওখানে? আপনি কি টেস্ট করছেন? আপনাকে মনে হয় এটাতে কোনো মানে আপনার সমস্যা আছে না? পারফেক্ট হয়েছে আপনি? আমার ধারণা আমার খাবারটা পারফেক্ট হয়েছে। আমি এখানে বড় অনেক আমার বিচারকরা আছে, তারপর আমি একটু কিছু বলতে চাই যা আপনাদের পারমিশন। হ্যাঁ অবশ্যই। বলবো? এটা হচ্ছে আপনি জানেন কি জানেন না, সেটা হচ্ছে যে কোনো গরম মশলা তেজপাতা রান্না করলে সেটা কিন্তু খাবারটাকে তুলে ফেলবে। আমি কিন্তু মুখে আমার 2 বার এনেছি। এটা যে কোনো রান্না করতে যখন রান্না করবে তুলে ফেলবে। আপনার সাথে আমার কথা হয়েছিল, তো আপনি বলেছিলেন এটা কিসের সাথে খাওয়াবো? এটা হচ্ছে আপনার শুধু খাতের সঙ্গে পাওয়া যায়, আপনার খাতার সঙ্গে পাওয়া যায়, আবার অনেকে সম্পূর্ণ। কিন্তু আপনি যে আমাদের দিয়েছেন, হ্যাঁ আমাদের এমনি দিয়েছেন, শুধু গ্রেভিং খাচ্ছি, ডিম খাচ্ছি, আমরা কিন্তু সঙ্গে যে কি দিয়ে খাবো আমরা সেটা কিন্তু বুঝতে পারছি না। সবসময় আইটেম চুজ করার ক্ষেত্রে আমার মনে হয় যে এমন আইটেম চুজ করা উচিত যেটা পরিপূরক। কারণ আমরা এটা টেস্টটা ভাত বা পোলাও বা হোয়াটএভার পরোটা কিছুই পাচ্ছি না। হ্যাঁ, মানে পরিপূরক কোনো কিছু নাই এখানে আসলে। বিশেষ সঙ্গে আমি ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠানে গেছিলাম, সেখানে যখন আমি আপনার মতো দাঁড়িয়েছিলাম আমার খাবারটা নিয়ে প্রেজেন্টেশন করছি, তখন আমাকে বলছো এখানে 5টা দেশে 5 জন ছিলেন, আর আপনার ইন্ডিয়ান ছিল 2-3 জন, 10 জন। তো আমাকে কিন্তু বলছিল, রঙ্গনে মনে আছে কিনা, আমার খাবারটা নিয়ে আমি কলার মুখে দিয়ে আমার মুরগি এক কারি করছি, সঙ্গে আমি রাইসও দিয়েছি, আবার আমি সালাদও দিয়েছি, তাতেও তাদের মন কিন্তু ভরে নাই। আমাকে শুধু বললো যে আপনি তো জানেন এর সঙ্গে একটু পাপড় দিতে হবে, কারণ ওইটা হচ্ছে একটা প্লেটিং এর একটা ব্যাপার। আমাকে কিন্তু ওইখানে এলাও করছিল না, আমাকে ডিসকোয়ালিফাই করছে, পাপড় দিয়েছিলাম। খাবারটা আমি ফার্স্ট টাইম আসছি, তো আমার যদি আমি না জানি তাহলে পরবর্তীতে এটা কোনো সমস্যা নাই, এটা আপনার শুরু, কোথাও যেতে পারবো না। আপনাদের কাছে আমার শ্যামলী আপা আপনাদের এরকম একটা আমার ধরেছে, আমি খুশি যে আমার ভুল ধরেছে, কারণ ভুল না করলে আপনার কথা শেখা যায় না। না আসলে আপনি সুন্দর ডাল রান্না করেছেন, খাবো খুঁজে। হ্যাঁ, এভাবে তো সম্ভব না, কিছু তো লাগবে আমার কাছে। সেজন্য রান্নার আসলে আইটেম চুজ করার সময় সবসময় তার সাথে যদি ওর সাথে নাও থাকে, আপনি এক্সট্রা ভাবে এটা যেটা খেতে লাগবে আমার। আচ্ছা, আমরাটাকে আপনি আগে সিদ্ধ করে নিয়েছিলেন? জি। আচ্ছা, এটা কি প্রপার সিদ্ধ হয়েছিল কি? না, আমি সিদ্ধ করি নাই। কেন করি নাই, আমি যখন আমরা কোনো সেকেন্ড টাইম রান্না 2 পার্টের রান্না হয়, তখন ফার্স্ট পার্টের রান্নাটা একটু মানে কম সিদ্ধ করে সেকেন্ড পার্টে ওইটা পুরো হয়ে যায়। এই মানে আমি আমার সেকেন্ড পার্টে কি আপনার সেকেন্ড পার্টে আমরাটা আপনার খুব গলে যাবে না, একটু মাঝে এমনি শক্ত শক্ত থাকবে, যদি আমি করছি আমরা নেই গলে যাবে। মানে আপনি যেরকম চেয়েছেন ওটা সেরকম হয়েছে। একটা জিনিস যদি আমি বলে ফেলে দিই তাহলে আপনি টেস্ট পাবেন না, আমরাটা আলাদা একটা টেস্ট থাকবে, কারিটার একটা আলাদা টেস্ট থাকবে। আমি যদি পুরোটাই গলে নিই বা রান্না করে নিই, ওভারকুক করে নিই, তাহলে ওটা গলে জিনিসটাই থাকবে না, এটা শুধু আঁশ টাইপের থাকবে। এই কারণে আমরা এইভাবেই রান্না। তবে আপনি কিন্তু একটা জিনিসের নাম বলতে ভুলে গিয়েছেন, এটা আমার ধারণা এই খাবারটা সবচেয়ে বেশি যাবে খিচুড়ির সাথে। দারুণ একটা কম্বিনেশন হবে খিচুড়ির সঙ্গে আমার মনে হয়েছে। আচারি টাইপের জিনিসগুলো আপনার এই বগুড়ার সময় আমরা কেজি কত ছিচ্ছি? আপু আমার একটা কাছে দাম
বর্তমানে যেটা আছে 60 থেকে 70 টাকা দিতে আপনি কি এটা কষ্ট চাচ্ছেন? ধরেন আপনি যখন আপনার রেস্টুরেন্ট আপনি বলছেন মেগান একটা রেস্টুরেন্ট সেখানে আপনি আমরা দিয়ে একটা ডিম দিলেন, কত দাম রাখবেন আপনি? কেমন? এইটা আমি 60 টাকা। আপনি পছন্দ করে দেখেছেন যে ওটা রাখলে আপনার ফুলু ফিল হবে, মানে আপনার কত পার্সেন্ট লাভ? এর জন্য রাখবো মানে আলাদা আলাদা চাই। ডিম এখন আমরা 10 টাকা বাজারে শুধু, আর বয়েল ডিম 20 টাকা। এইভাবে আমরা 60 টাকা রেখেছি এক পিস। আমরা ওইভাবে আমরা মূল্য ধরছেন নাকি সাথে নারকেল আছে? এখানে কি নারকেল আছে? হ্যাঁ, নারকেল আছে। ও, দুধটা দিয়েছেন? শুধু দুধটা ব্যবহার করেছেন। আমি বলতে চাচ্ছি আপনি এটার সঙ্গে রাইস যাবে বা খিচুড়ি যাবে, যেটাই যাবে আপনি সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে কস্টিং কে ভাবছেন নাকি অনলি কার্ড? ওকে, আচ্ছা, আপনারা Thank you. ওখানে সংগ্রহ করে রাখেন। হ্যাঁ হ্যাঁ, পরে আমরা দেখবো। হ্যাঁ, একটা লাস্ট টেবিলে ওখানে আচ্ছা, তার আগে আমাদের একটু পর্ব শেষের আগে আমি একটু দর্শক রঙ্গন রাজনী রান্নাঘরে পার্টিসিপেট দেখেন যে কিভাবে উপস্থাপন করলো আপনার সঙ্গে তার রেজাল্টটা। না সরি, এটা হচ্ছে কারি, ডিমের কারি। আমরা এখানে জাজমেন্টে যারা আছেন ধেনামুকে যেমন শ্যামলী আপু, আমি শ্যামলিয়া আসলে এবং রঙ্গন, আমরা তার কাছে বিভিন্ন রকম আলাদা আলোচনা করলাম এবং বলতে পারেন। তো দেখা যাক রেজাল্ট কি আসে, তথ্য পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে। আল্লাহ আল্লাহ